বৌমা ফুস করলো কি? বৌমা কইছিলাম যে, বৌমা কইছিলাম যে, আর বোঝেন তো পা দেয় খুব কষ্ট মষ্ট করে, তারপর করে পাই দিয়ে ফেলাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা অতি গুরুত্ববান ব্যক্তি এবং আপনাদের সময় অতি মূল্যবান। আমরা যত নগণ্য, জঘন্য এবং মূল্যহীন আমাদের সময় এবং ব্যক্তি আপনাদের কাছে, যারা একটু সময় দিয়ে একটু গুরুত্ব দিয়ে কোনো কিছু ফিল করেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি। কি বলতেছি? যেটা বলতেছি সেটা হচ্ছে, আপনার একটি গল্প বলবো। দুইটা গল্প একই ধারাবাহিকতা বজায় রেখে অনেকেই অনেক সমাজে অনেক কালচারে ব্যবহার করে থাকেন। আজকে প্রথমে একটা শোনাই, ভালো লাগলে কমেন্টস করবেন, তাহলে পরের দিন আবার আরেকটা রেকর্ড করে আপনাদের মাঝে উপস্থাপনা করব, আপলোড দেব ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি অধম আপনাদেরকে ভালো লাগাতে পারি, তবেই কমেন্টসটা করেন, নাহলে না, দরকার নাই। আপনাদের যেরকম প্রয়োজন নাই, আমারও নাই ভাই। বাপের ভিটাও যায় না। আর আপনারা দেখলে, আপনারা এই যে মোশাররফ করিমের একটা ফানি করেছিলাম না, ভিউ ব্যবসায়ী, আমি কিন্তু কোনো ভিউ ব্যবসায়ী না। দেখলে দেখেন, না দেখলে না দেখেন, সেটা আপনার যেরকম ব্যক্তিগত বিষয়। আমিও আমার বাক স্বাধীনতা, মনের ভাব প্রকাশ করার জন্য এই অনলাইন সোশ্যাল মিডিয়ায় এই কিছু জিনিস, কিছু বিষয়, কিছু সত্য, কিছু মনের আবেগ, কিছু ভালো লাগা, কিছু সমাজে ঘটে যাওয়া ঘটনা আর অঘটনার ঘটনাগুলো আপনাদের মধ্যে ছোট্ট ছোট্ট করে আমি আমার ভাবে প্রকাশ করার চেষ্টা করে থাকি। তে আসেন পুনরায় ফিরে আসি সেই কথায়। গল্প, একটা গল্পের নাম হচ্ছে বৌমা ফুস করল কি। আরেকটি গল্প আছে বৌমা কইছিলাম যে, বৌমা কইছিলাম যে। এই দুটি গল্পর একই রোডে, একই হাইওয়ে দেয়, কিন্তু আপনার মনে করেন যে এই পরিবহনগুলো চলে, তারপরেও বলা আর বোঝার মধ্যেও ব্যতিক্রমের কারণে এক থাকে না। তা আজকে প্রথমে একটি শোনাই, শুনেন। একটু একটু আপনার মূল্যবান সময় এই ভিডিওর পিছনে দিবেন ইনশাল্লাহ, আশা করি আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায়। তো বৌমা ফুস করল কি, এই গল্পটা আজকে আপনাদেরকে শোনাই। এক গরিব কৃষক, আমার বয়সী, তার বাবা মারা গেছে। মা আপনার চোখে ছানি পড়ায়, চোখে কম দেখে, মানে দিন কানা, মানে কানায় এক প্রকার। তা আমার বয়স যেরকম, তাহলে আমার বাড়িওয়ালাও ওইরকম একটা বয়সেরই, বেশি বয়স্ক না। শাশুড়ি আর বৌমা, শাশুড়ি তো চোখে কম দেখে, বৌমা রান্না বাড়া করতেছে হেসেল ঘরে। হেসেল ঘর তো চিনেন, আমরা গ্রামের ভাষায় হেসেল বলে থাকি, মানে রান্নাঘর। আপনারা যেটাকে কিচেন, কিচেন বলে থাকেন সোসাইটি তে, আপনাদের সে কিচেন আমাদের হেসেল ঘরে বসে রান্না করতেছে। এর ভিতরে রান্নার মধ্যে বৌমা হচ্ছে পাত পাত, বুঝেন তো, পাত আইছে, মানে প্রাকৃতিক বায়ু বের হওয়ার জন্য আবির্ভাব হয়েছে আর কি। তো খুব কষ্ট মষ্ট করে তারপরে গরিব পায়ে দিয়ে ফেলাইছে। এখন শাশুড়ি তো আপনার দৃষ্টি প্রতিবন্ধী, ওই যে মানে চোখে ছানি পড়ায় আর চোখে দেখে না। দেন করছে, বোমা বোমা ফুস করলো কি। তে ওই মুহূর্তে ব্যাটার মতো লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়ে এখন শাশুড়ি কি বলবে, পাদ মারিছি এ কথা কব, কি মনে করবি না শাশুড়ি। তো বলতেছে, মা মা ওই যে বেগুন পুরাতে দিছি তো বেগুন ফুস করলো, মানে বেগুন পুরিছে এই আখার ভিতরে দিছি, তো পুরা টাইমে ফুস করলো। মা কোসো, ও আচ্ছা আচ্ছা বৌমা, আচ্ছা।
তো যাক ঘটনা তখনকার মতো রান্না বাড়া শেষ। এখন বেটার সাথে দুপুরে খাতে বইছে। তো এখন গরিব হালে কৃষকের সংসার যেটুকু রান্না হয়েছে সেটুকুই সামনে দিছে। তো সব খাওয়ার পরেও শাশুড়ি কাছে কে রে বোমা, বোমা ওই যে দিলা না তো ভত্তা। তে এখন ওই মুহূর্তে স্বামী আবার আছে কিন্তু পাশেই। এখন স্বামী স্ত্রী যদিও বিষয়টা শেয়ার করা যায়, কিন্তু শাশুড়ি তো লজ্জা পাইছে তখনই। এখন আবারও শাশুড়ি ওই যে বেগুনের কথা বলেছে। আগের মানুষ তারা আকার মধ্যে দিয়া বেগুন পুরা খাইছে, অনেক বেগুন পুরানি ভর্তা, কিন্তু যারা খেয়েছেন তারা জানেন এটা কিন্তু একটি অনেক সুস্বাদু খাবার। আমাদের গ্রামের কৃষকের একটি খুবই পছন্দজনক খাবার। এই বেগুন আকার ভিতরে দিয়ে যখন ওইটা পুড়ে যায় তখন তুইলে ওই আপনার চুসলা সিরা পেঁয়াজ মরিচ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখালে, হ্যাঁ, হালকা হালকা একটা পুরা মানে ফ্লেভার থাকে। বেগুন পুরা ভর্তাটা অনেক মজার হয় কিন্তু। তে বৌমা শাশুড়ির তো ওই বেগুনের কথা মনে আছে যে বেগুন ভর্তা দিয়ে একটা গাল ভাত খাবো। তেন বৌমা খেল কাছে, বৌমা, হ্যাঁ বৌমা, ওই যে ভর্তা দিলে না তো ভর্তা। তো এখন বেটা কাছে, এই মা ভর্তা সাথে দিচ্ছিস না, কিসের ভর্তা বানাইছিস দেখ। দেখুন শোনো, আমি তো বাইরে বেলাইছিল, এখন মা করছে কি হয়েছে তখন করছে। বৌমা ফুস করলো কি, আমি বেগুন পোড়াতে দিছি আম্মা, কিন্তু বেগুন না পাইতেই ফেলাইছিলাম গো। কি করি কমসা লজ্জায় এখন মানে এখন সামালও পড়ে গেছি বিভ্রান্তে। এই শালা তো কি করবো এখন, মা কি করবো, মা তো খালি বত্তা দাদা বেড়াচ্ছে। এখন বেটা লাস্টে কোতে বাধ্য হয়ে গেল, মা ই বেগুন সি বেগুন এই বেগুন তোমার খাওয়া লাগবে, বয়স হয়েছে তো, তুমি এখনকার নতুন যুগে নতুন সময়ে নতুন আপডেট প্রজন্মে প্রযুক্তি এআই অনেক কিছু যুক্ত তোমার, তুমি সব ফুস বুঝো না, বুঝনি। আর এই বেগুন সেই বেগুন না, তুমি বুঝবা না মা, তুমি আগের লোক বুঝো নাকি কিছু। এই মায়েকে একটা মনে করেন ভোগী মানে একটা মন করা বুঝ দিল। মা দেখ হতেই পারে, হ্যাঁ, আমি বুঝিনি, মূর্খ জ্ঞানী মানে মানুষ, আগেকার মানুষ, এখনকার নতুন প্রযুক্তি আপডেট আইনি আইএস কত কিছু চলে আইছে, তে হতেই পারে যে কে। তে শাশুড়ি মনে কিন্তু আশা থাকি গেল। আবার মায়ের সাথে ছেলেও কিন্তু মিথ্যা কথা বাধ্যতামূলক বলল লজ্জার খাতিরে। আবার ওই মুহূর্তে বউ কিন্তু ওই একই পর্যায়ে লজ্জার খাতিরে ইজ্জতের ভয়ে মিথ্যা বলেছিল। তে মিথ্যা কিন্তু মহাপাপ। সব কিছুর মা বাপ মানে মা, গর্ভধারিণী মা, সর্ব খারাপের গর্ভধারিণী হচ্ছে মিথ্যা। মিথ্যাকে বর্জন করবেন। এবং আমার এই গল্প দ্বারা কি বুঝলেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, এটা যদি পারেন, যদি মানসিকতা থাকে, ব্রেন খাটিয়ে আমাকে একটা কমেন্টস করে জানাবেন। আমার আগের পিছনের সামনেরটা তো না, ভবিষ্যৎ না, তবে বিগত দিনে যে ভিডিওগুলো আছে, আমি আমার কোন ক্যাটাগরিতে, কোন ভয়েসে, কোন স্টাইলে, কোন থিমে কিভাবে কথা বলে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিছুটা হলেও অনুমান আছে আপনাদের যে এই ছেলেটা এইভাবে এভাবে এইভাবে এই বোঝানোর চেষ্টা করে। হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার মতো চেষ্টা করি। হয়তো নিজের বাক স্বাধীনতার দেশ বাংলাদেশ, যদিও আছে বাক স্বাধীনতা, কিন্তু বলা যাবে না এটা আমরা সেই দেশে বসবাস করি। সেটা আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকে। হ্যাঁ, ওই যে কয় আজ দাদার হলে কাল কিন্তু দিদিরও। তে সবাই ভালো থাকবেন। পরে যে ওই যে আরেকটা গল্প থেকে গেল, বুঝতে পারেন নাই, হ্যাঁ, বৌমা কইছিলাম যে গল্পটা আবার শুনতে হইলে আমার কাছে একটা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাসে রোজা রাখবেন এবং আল্লাহর প্রতি শুকরিয়া যাপন করবেন। আপনার যে আল্লাহর হুকুম হাকাম, যেটা আপনার জাকাত ফেতরা, সেটা আপনার সম্পদ অনুযায়ী
সই দেওয়ার চেষ্টা করবেন। যদি না দেন তাহলে হয়তো আগুনেও পড়ে যেতে পারে। বুঝতে পারেন নাই? আগুনে পড়লে কিচ্ছু থাকে না, কিন্তু আল্লাহ যে কোনোভাবে তারটা ওয়াসিল করে নেবে। কিন্তু তার আগেই গরিবদের মাঝে আপনার সম্পদের যে প্রাপ্য হক তাদেরকে পৌঁছাই দেন। আমার মতো ছেলে যদি মনে করি যে আমার 50,000 টাকা চলে আইছে হিসাব করি ফেতরা, তা আমি দেখি আমার পরিবারে অনেক ধন্যাট্য আছে। তারা কি করে? আমার এত চিন্তা কেন? আমি কি একলাই মানুষ? আমি কি একলাই মরে যাবো? আল্লাহকে আমার একলারই হিসাব নিবি? না, এরকম কিন্তু আমি ভাবতেছি না। ওয়ার্ডটা কি ভাবতেছে জানি না, আমারটা কিন্তু আমি ভাবতেছি। সবাই সবার জায়গার থেকে ভাবার অনুরোধ রইল। ইসলামের প্রতি আর এই শান্তির ধর্মের প্রতি সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ, আলবিদা।